বন্ধুগণ, তারা আজকে দুপুরের পর থেকে 12:30টার পর থেকে এখানে এসে হাজির হয়েছেন এবং এই যে শিক্ষক কর্মচারীদের মহা মিছিলকে দীর্ঘ থেকে দীর্ঘতর করেছেন। নিজেদের হকের দাবি আদায়ের জন্য রাস্তার টিন চাকরে যারা বসেছিলেন এবং যে সমস্ত পুলিশ কর্মচারী বন্ধুরা আমাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলেন, তাদের সবাইকে এবিপিটিএ সহ যৌথ সংগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকে যে দুপুর থেকে বিকেল পর্যন্ত যে লড়াই দিলেন, এই লড়াইয়ে এখনো পর্যন্ত মাননীয় টনক নড়েনি। এখনো তিনি 14 তলায় ক্যাবিনেট বৈঠক করছেন। শিক্ষক কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে তার যে বঞ্চনা, সেই বঞ্চনাটা আপনারা জানেন। আমরা আজকে যে শক্তি নিয়ে রাস্তায় নেমেছিলাম, চাইলে ব্যারিকেড ভাঙতে পারতাম, কিন্তু শিক্ষক কর্মচারীরা আমরা কলকাতার হৃদস্পন্দন স্তব্ধ করে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে বঞ্চিত করেন তাহলে রাস্তায় নেমে গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা শিক্ষক কর্মচারীদের আছে। সেই অধিকার নিয়েই এবং সেই শক্তি নিয়েই আমাদের সাংবাদিক সম্মেলন করে যৌথ সংগ্রামের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 13 তারিখ অফিস আদালত এবং শিক্ষাক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘট আমরা পালন করব এবং এটাই শেষ কথা নয়। আগামী 13ই মার্চের ধর্মঘট সফল করো। নিজেদের হকের ডিএ আদায়ের জন্য 13ই মার্চের ধর্মঘট সফল করো। আগামী 13ই মার্চ নিজেদের হকের ডিএ মিটিয়ে নেওয়ার দায়িত্ব নিয়ে আগামী 13ই মার্চ ধর্মঘট সফল করো এবং এই 13ই মার্চের আমাদের যে ঘোষণা আমরা করলাম, 13ই মার্চের মধ্যে যদি এই রাজ্য সরকারের টনক নড়ে ভালো, নাহলে আগামী দিনে কিভাবে জোরদার লড়াই করে আমাদের নিজেদের অধিকারকে আদায় করে নিতে হয়, যৌথ সংগ্রাম, যৌথ মঞ্চ এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তা জানে। তাই সবাইকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। আজকের দুপুর থেকে এই বিকেল পর্যন্ত চলা এই যে আজকের মিছিল এবং অবস্থান, এই মিছিল অবস্থানকে সফল করে তোলার জন্য আমরা ঠিক 4টের সময় আমাদের আজকের এই রাজপথ আমরা ছেড়ে যাব, কিন্তু পথ ছাড়বো না। যে পথে আমাদের নিজেদের অধিকার তৈরি করেছিলাম, সেই পথেই আবার আমাদের অধিকারকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। অভিভাবক, শিক্ষক, ছাত্রদের ঐক্য তৈরি করে আগামী দিনে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষক কর্মচারীদের এই ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারী রাজ্য সরকারের টনক নড়িয়ে দিতে হবে। তার জন্য প্রস্তুতি নিতে হবে। চলুন মহল্লায় মহল্লায় ফিরে যাই, সেখানে অভিভাবক ছাত্রদের কাছ পর্যন্ত নিয়ে যাই। কেন আমরা আগামী 13 তারিখ এই হকের ডিএর দাবিতে কেন আমরা ধর্মঘট ডাকবো এবং সর্বাত্মক ধর্মঘট পালন করব। পুলিশ দিয়ে সেদিনের ধর্মঘট যদি ভেঙে দিতে আসে, আমরাও আজ থেকে সতর্ক করছি যে আপনাদের ডিএর জন্য যে লড়াই যদি রক্তক্ষয়ী হয়, সেদিন 13 তারিখের সেই সংগ্রাম রক্তক্ষয়ী হলেও হতে পারে, কিন্তু সারা পশ্চিম বাংলা ব্যাপী সর্বাত্মক ধর্মঘট, শিক্ষাক্ষেত্র এবং আমাদের অফিস আদালতগুলিতে আমরা সেদিন সর্বাত্মক ধর্মঘট করব। এই প্রতিজ্ঞা নিচ্ছি, আমরা এই শপথ নিচ্ছি রাজপথে দাঁড়িয়ে। শিক্ষক কর্মচারী ঐক্য জিন্দাবাদ।